আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে এবং আপনি যদি সেই চ্যানেল থেকে বারবার ভিডিও আপলোড করেন এবং বারবার ভিডিও ডিলিট করেন এবং শুধুমাত্র অল্প সংখ্যক ভিডিও নয়, আপনি যদি মাল্টিপল ভিডিও বারবার চ্যানেল থেকে ডিলিট করেন, তাহলে এই ভিডিও ডিলিট করলে চ্যানেলের উপর কী প্রভাব পড়ে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আশা করি আপনার এই ভিডিওটা অনেক উপকারে আসবে, আপনি এখান থেকে অনেক তথ্য পাবেন যেটা কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করতে অনেক হেল্প করবে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। একটা চ্যানেলের মধ্যে যখন আমরা ভিডিও আপলোড করি তো ওই ভিডিওতে কিন্তু ইমপ্রেশনস দেয় ইউটিউব। ভিউজ যদি জিরো থাকে তারপরে কিন্তু কিছু সংখ্যক কিন্তু ইমপ্রেশনস দিয়ে থাকে। কিন্তু এখন যদি আপনি ধরুন আপনার চ্যানেলের মধ্যে 50 থেকে 60টা ভিডিও রয়েছে, ওখান থেকে আপনি 30টা ভিডিও ডিলিট করে ফেললেন, এতে করে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। প্রথমত হচ্ছে আপনার যদি কোনো অডিয়েন্স থাকে বা সাবস্ক্রাইবার থাকে তারা কিন্তু বিভ্রান্ত হয়। তো বিভ্রান্ত কীভাবে হয়? তারা দেখে যে এই চ্যানেলের মধ্যে 60টা ভিডিও ছিল, এখন 30টা কেন হয়ে গেল, কেন ভিডিওগুলো ডিলিট করা হলো? নিশ্চয়ই এই ক্রিয়েটর অথবা এই ইউটিউবার মনে কোনো ঝামেলা আছে, এজন্য ভিডিও ডিলিট করে বারবার। এতে করে কিন্তু অডিয়েন্সরা বিভ্রান্ত হয়। নাম্বার 1 এটা হচ্ছে অসুবিধা। নাম্বার 2 হচ্ছে ইউটিউবের চোখে কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন। আপনি যখন বারবার চ্যানেল থেকে ভিডিও ডিলিট করবেন তখন কিন্তু ইউটিউব কিন্তু আপনার উপরে একটা ব্যাড নজর দেবে, সেটা হচ্ছে আপনার চ্যানেলের উপরে কিন্তু একটা খারাপ প্রভাব ফেলবে। এটা হচ্ছে আপনি যদি নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করেন তাহলে আপনার জিরো ভিউ প্রবলেম লেগেই থাকবে, ভিডিওতে আর ইমপ্রেশনস দেবে না, আর কোনো ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে না। এটা হচ্ছে 2 নাম্বার প্রবলেম। সো আপনি যদি এই যে বারবার ভিডিও ডিলিট করা ভুলটা করে থাকেন তাহলে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু অবশ্যই ফ্রিজ হয়ে যাবে। তো চ্যানেল ফ্রিজ হওয়া বলতে কী বোঝাচ্ছে? এখন আপনি যখন ভিডিও আপলোড করবেন তো সেই চ্যানেলের মধ্যে সেই ভিডিওর মধ্যে কিন্তু ইউটিউবার ইমপ্রেশনস দেবে না, মানে হচ্ছে ওই ভিডিও কিন্তু আর নতুন অডিয়েন্সের কাছে কিন্তু রিচ করাবে না, পৌঁছে দেবে না। এতে করে কিন্তু ইমপ্রেশনস কম আসবে, ভিউজ কিন্তু অল্প আসবে, জিরো ভিউজ কিন্তু থাকতেই পারে। কিন্তু আমি মনে করি এই বর্তমান সময়ে যারা নতুন ইউটিউবার রয়েছে তারা বেশিরভাগ লোকই ভিডিও ডিলিট করে একটা কারণে বেশি, সেটা হচ্ছে জিরো ভিউজ থাকার কারণে। নতুন চ্যানেলে জিরো ভিউজ আসতেই পারে, এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ ওখানে কোনো অডিয়েন্স থাকে না, সাবস্ক্রাইবার থাকে না, ভিডিও ফেললে কিন্তু জিরো ভিউজ কিন্তু আসতেই পারে। কিন্তু আপনি কি জানেন যে ইউটিউবের অ্যালগরিদম কীভাবে কাজ করে? আজকে একটা ভিডিও আপলোড করলেন, ওই ভিডিও যদি আপনার 1 থেকে 3 মাস জিরো ভিউজ প্রবলেম থাকুক, ওই ভিডিও কিন্তু আপনার 6 মাস পরে অথবা 1 বছর পরে গিয়েও কিন্তু 1 লক্ষ ভিউজ কিন্তু আসতে পারে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু আপনি যদি দেখেন যে একটা ভিডিও আমি আপলোড করলাম, ওই ভিডিওটা জিরো ভিউজ রয়েছে 3 মাস 4 মাস, তাহলে মনে হয় এই ভিডিওটা খারাপ হয়েছে, আমি ডিলিট করে দেই। যদি আপনি এই ভুলটা করেন তাহলে কিন্তু কখনোই কিন্তু সেই চ্যানেলটা কিন্তু গ্রো করবে না, বারবার কিন্তু চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে যাবে, ভিউজ কিন্তু আসবে না। আপনি সর্বোচ্চ যত প্রবলেমই হোক না কেন, আপনি কোনো একটা ভিডিও যদি আপনি চান যে এই ভিডিওটা আমি চ্যানেলের মধ্যে রাখবো না, তাহলে কি করতে পারেন? সেটা হচ্ছে ওই ভিডিওটা অথবা মাল্টিপল ভিডিওগুলো আপনি কি করতে পারেন? সর্বোচ্চ আপনি আনলিস্টেড করে রাখতে পারেন অথবা প্রাইভেট করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা কিন্তু ওই ভিডিও দেখতে পারবে না। কিন্তু কোনো ভিডিওয় কিন্তু কোনো ক্রমে কিন্তু ডিলিট করা যাবে না। আপনি যে ভিডিও আপলোড করতেছেন ওই ভিডিও কিন্তু কখনো কী করা যাবে না? ডিলিট করা যাবে না। আপনি আপনার ভিডিওতে যত সমস্যায় আসুক না কেন, ওই ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনাকে প্রাইভেট করতে হবে অথবা আনলিস্টেড করে রাখতে হবে, কিন্তু কখনো ডিলিট করা যাবে না। যদি আপনি ডিলিট করেন বারবার তাহলে আপনি ওই চ্যানেলটার উপরে কিন্তু একটা বাজে ইফেক্ট ফেলে দিবেন, কারণ ইউটিউব কিন্তু ওই চ্যানেলটা কিন্তু আর কিন্তু গ্রো দেবে না, গ্রো করাবে না, কোনো ভিডিও কিন্তু ইমপ্রেশনস দেবে না, ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। আপনার আগে যেরকম একটা ভিডিওতে জিরো ভিউজ থাকতো 3 মাস, কিন্তু ওই ভিডিও ডিলিট করার পরে আপনি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে ওই ভিডিও দেখবেন জিরো ভিউজ রয়েছে হচ্ছে 6 মাসে 1 বছর, তারপরে কিন্তু চ্যানেল কিন্তু গ্রো হবে না, ভিউজ কিন্তু আসবে না।
সো সবাইকে রিকোয়েস্ট করবো আমি যে যারা নতুন ইউটিউবে কাজ শুরু করে দিয়েছেন কখনোই কিন্তু এই ভুলটা করবেন না। চ্যানেল থেকে কখনোই কিন্তু ভিডিও ডিলিট করা যাবে না। ডিলিট করলে সমস্যা কিন্তু অনেকগুলো রয়েছে, অডিয়েন্সও বিভ্রান্ত হয়, ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু কখনো গ্রো করাবে না এবং ভিউজ কিন্তু আসবে না, 0 ভিউজ লেগেই থাকবে, ইমপ্রেশনস কিন্তু ইউটিউব দেবে না। এতে করে কিন্তু চ্যানেল কিন্তু সব দিক দিয়ে কিন্তু ক্ষতির সম্মুখীন বেশি হবে। সো অবশ্যই কখনো কী করবেন না, ভিডিও যেটাই আপলোড করবেন না কেন সেটা কিন্তু কখনো ডিলিট করা যাবে না। যত প্রবলেমেই থাক আপনি সর্বোচ্চ কী করতে পারেন, আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না আশা করা যায়। যদি আজকের এই ভিডিও থেকে একটু হলেও আপনার উপকার হয়ে থাকে বা কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। লাইক করলে কি হয়, এই যে আমরা ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয় যে সামনে আর ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। সো অবশ্যই আজকের এই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও থেকে আপনার কোনো উপকার হয়েছে কিনা এবং আপনি কিছু জানতে পেরেছেন কিনা, অবশ্যই কমেন্টে বলবেন। যদি কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।